চলো আমরা শুরু করি। যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, সো আমরা এখানে সর্বোচ্চ পার্টিসিপেট করব, তাই না? আমি সেন্টেন্স দিব, আপনারা এটা ট্রান্সলেট করবেন, নিচ থেকে আপনারা সেন্টেন্স দিবেন, আমি এটাকে আপনাদেরকে কারেকশন করে দিব। ওকে, তো তাহলে চলেন শুরু করি। ধরেন আমি বললাম আপনারা এখানে বিভিন্ন ব্যাচের আছেন, কিন্তু আপনারা মোটামুটি এতদিন শিখছেন অনেক কিছু। দেশের বিভিন্ন কাঠামো দ্রুত সংস্কার করা না গেলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এটা আমাকে বলেন তো যে এটা কিভাবে স্টার্ট করব, মানে এখানে কোন ফিক্স এক্সপ্রেশন বা এরকম কিছু কি আছে? বলেন এখানে কি বোঝাইতেছে? দেশের বিভিন্ন কাঠামো দ্রুত সংস্কার করা না গেলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা যে আপনাদেরকে ফিক্স এক্সপ্রেশন শিখাইছি ওটা কোথায়, কোনটার মধ্যে পড়ে এটা? আমরা যদি দিয়ে শুরু করতে পারি, দেশের বিভিন্ন কাঠামো দ্রুত সংস্কার করা না গেলে, মানে যদি না যায়, সংস্কার করা না যায়, দেশের অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা অনেক ক্ষতি হয়ে যাবে। ওকে, ওরকমভাবে শুরু করতে হবে। তাহলে এটাকে আমরা শুরু করি। আসেন, দেশের যদি দিয়ে যেহেতু শুরু করতে হবে, তাহলে ইফ। এখন করা না গেলে মানে এটাকে আমরা কিভাবে আনতে পারি? এটা মূলত হচ্ছে আপনার পসিবল। আমি কিন্তু এখানে ক্লাস নিতে আসি নাই, আপনারা যে জিনিসটা বুঝতেছেন না, প্র্যাকটিস ক্লাসের কাজ হচ্ছে আমি আপনাদেরকে দিব, আপনারা এটা প্রশ্ন করলে আনসার করবেন। তারপরে হচ্ছে না বুঝলে আপনারা যেগুলো বাসায় প্র্যাকটিস করেন, সেগুলো যে কনফিউশন আছে সেগুলো কোয়েশ্চেন করবেন। আমি দিলে সেন্টেন্স দিলে চ্যাট বক্সে লিখে দিবেন, ভুল হলে কারেকশন করে দেবো। আমি নিজে আপনাদেরকে সেন্টেন্স লিখতে বলবো নিজের থেকে, আপনারা লিখবেন, সেটা কারেকশন করবেন। এইভাবে আপনারা শিখবেন। এটা কোনো শেখার ইয়া হইল? আচ্ছা দেখেন, দেশের বিভিন্ন কাঠামো দ্রুত সংস্কার করা না গেলে মানে যদি পসিবল না হয়, যদি সম্ভব না হয়, দ্রুত কি করা, সংস্কার করা যদি সম্ভব না হয়। কথাটাকে আমরা কোর্সগুলোতে শুরুতেই বলছি যে কোনো একটা জিনিস বা কোনো একটা বাক্য আপনি এটাকে ট্রান্সলেট করতে হলে বা লিখতে হইলে আপনি যেটা ভাবতেছেন সেটাকে আগে সহজ করে নেবেন। এই যে না গেলে, দ্রুত সংস্কার করা না গেলে, এরকম তো কোনো গেলে বলতে কোনো ভার্ব এখানে ইউজ করা যাবে না। যাওয়া ভার্ব তো হচ্ছে গিয়ে গো। ওকে, সো এটা আসলে এরকম হবে শব্দটা বা সেন্টেন্সটা, যদি দেশের বিভিন্ন কাঠামো দ্রুত সংস্কার করা সম্ভব না হয়, দ্রুত সংস্কার করা এই না গেলে জায়গা হচ্ছে সম্ভব না হয়, দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যাওয়া ইংলিশ আবার এখানে আসছে গো। হ্যাঁ, দেশ উইল গো, এরকম হবে না। দেশ হচ্ছে অনেক বড় ক্ষতি সম্মুখীন হইতে পারে বা অনেক বড় ক্ষতির অভিজ্ঞতা সম্পন্ন হইতে পারে, মানে অনেকগুলো ক্ষতি এক্সপিরিয়েন্স করতে পারে। অনেক বড় ক্ষতি হয়ে যাবে মানে হচ্ছে অনেক ক্ষতি কি করবে, ড্যামেজ এক্সপিরিয়েন্স করবে, এক্সপিরিয়েন্স করবে। তাহলে দেখেন ইফ, এখন এখানে আমার সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হচ্ছে আমরা ইট দিতে হবে। আমরা সবসময় বলি যদি এটা সম্ভব নয়, ইফ ইট ইজ নট পসিবল, কি সম্ভব না হয়? সংস্কার করা, টু রিফর্ম। ইফ ইট ইজ নট পসিবল টু রিফর্ম দ্য ডিফারেন্ট কাঠামো, ইংলিশে আমরা কি বলতে পারি? স্ট্রাকচার অফ দ্য কান্ট্রি। এভাবে করে করতে হবে বাক্যটাকে। ইফ ইট ইজ নট পসিবল, টু, সংস্কার ইংলিশ হচ্ছে রিফর্ম দ্য, বিভিন্ন বলছে বিভিন্ন কাঠামো, ভেরিয়াস বা ডিফারেন্ট বলতে পারি, দ্য ভেরিয়াস, নট পসিবল টু রিফর্ম দ্য ভেরিয়াস স্ট্রাকচার, কাঠামো মানে স্ট্রাকচার। আর যদি অবকাঠামো বলে, অবকাঠামো ইংলিশ কি? ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো। বুঝি নাই ভাই, দ্রুত সংস্কার না করা যায়, তুমি দ্রুত কোনটা? আচ্ছা হ্যাঁ, দুটোটা মিস হয়ে গেছে, দুটো আমরা অ্যাড করে দেবো, সমস্যা নাই। আসেন, কুইকলি রিফর্ম হইতে পারে, অথবা চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদিও একবার পসিবল দিছি তো দরকার নাই। কুইকলি,
if it is not possible to quickly reform the various structure স্ট্রাকচারের সাথে এস হবে কিন্তু, কারণ ভ্যারিয়াস বলা আছে, ডিফারেন্ট ভ্যারিয়াস, এগুলোর পরে যখন একটা নাউন আসবে যেটা কাউন্টেবল নাউন, সেটাকে আমরা প্লুরাল লিখতে হবে, অফ দ্য কান্ট্রি। এখন আবার তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, মানে হচ্ছে এই কথাটাকে আমরা সহজ করে বলতে পারবো, দেশ অনেক ক্ষতির সম্মুখীন হবে, উইল ফেস, দ্য কান্ট্রি উইল ফেস এটা। এখন যেহেতু শেষে একটা কান্ট্রি আছে, আবার দ্য কান্ট্রি রেড করলে দেখতে ভালো লাগতেছে না, তখন এই দ্য কান্ট্রির বদলে আমরা বলতে পারি ইট উইল ফেস না দিয়ে আমরা বলতে পারি এক্সপিরিয়েন্স, এটা অভিজ্ঞতা অর্জন করবে কিসের, অনেক বড় ক্ষতির। ইট উইল এক্সপিরিয়েন্স কি এক্সপিরিয়েন্স করবে, হিউজ ড্যামেজ, হ্যাঁ ড্যামেজ, এইভাবে করে করতে হবে। আসেন আরেকটা ছোট বাক্য দিই আপনাদেরকে, বড় বাক্য হয়ে গেছে মাথায় খেলতেছে না। প্রত্যেক দিন প্র্যাকটিস ক্লাসে জয়েন করবেন। আজকে কারেন্ট ছিল না, এক্স্যাক্টলি 7টায় শুরু করতে পারি নাই, বা আপনারা লিঙ্কে ঢুকতে পারেন না অনেকে হয়তো বা, যদিও লোডশেডিংয়ের ব্যাপারটা আসলে এখন সব জায়গায় মনে কমন, সব জায়গায় হইতেছে না। আপনাদের দিকে লোডশেডিং হয় কন্টিনিউয়াস, আর আমাদের হচ্ছে আমাদের এখানে প্রতিদিন, মানে আমাদের অফিস যে এখানে প্রতিদিন 6টা বাজে যায়, গিয়ে 7টায় মতন আসে, মাঝে মাঝে আবার 7টায় যেয়ে 8টায় আসে। তো যেদিন 7টায় যাবে, যদি এদিন মঙ্গলবারই হয়, তাহলে ঝামেলায় পড়ে যাবো আর কি। আচ্ছা আসেন, আমি বললাম এমন, দেশের অনেক মানুষ নতুন আরো একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল চায়। এটা করেন। গ্রহণযোগ্য ইংলিশ কি? অ্যাকসেপ্টেবল, তাই না? অ্যাকসেপ্টেবল। আচ্ছা, নতুন আরও একটি, হ্যাঁ এইটা একটু এটা নিজেরা চেষ্টা করেন, না পারলে আমি বোঝাই দেব না, এখন চ্যাট বক্সে নিজেরা চেষ্টা করেন। প্রতি মঙ্গলবার আপনার এই ক্লাসটাতে থাকতে হবে, থাকলে আপনি যেটা করবেন অনেক কিছু প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? অ্যানাদার নিউ হয় না, আরও একটি, মোর, মূলত আরও বলতে মোর, ওয়ান মোর, আরও একটি, এটার ক্ষেত্রে আমরা বলি ওয়ান মোর অ্যাকসেপ্টেবল পলিটিক্যাল পার্টি, মানে আরও একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল। সেভাবে ট্রাই করেন, আমি অলরেডি আগাই দিছি, আর কিছু নাই। দেশের অনেক মানুষ চায়। Many people of the country want a new and acceptable political party. কাছাকাছি হয়েছে, হ্যাঁ কাছাকাছি হয়েছে, বাকিরা ট্রাই করেন। A large number of people of the country want a new and acceptable political party.
সিমিলারভাবে সবাই লিখতেছেন, সমস্যা নাই, লিখেন, ট্রাই করেন। Many people of the country want one more acceptable political party. Most of the people of the country want one more এই অ্যাকসেপ্টেবল বানান তো ভুল হয়েছে, অ্যাকসেপ্টেবল তো এটা হয় নাই, নূর ইসলাম। মেনি পিপল অফ দ্য কান্ট্রি ওয়ান্ট আ নিউ মোর, না নিউ মোর না, ওয়ান মোর নিউ অ্যাকসেপ্টেবল, এটাও বলতে পারি ওয়ান মোর অ্যাকসেপ্টেবল নিউ পলিটিক্যাল পার্টি। ওয়ান মোর অ্যাকসেপ্টেবল, কারণ এখানে অ্যাডজেক্টিভ আসলে অনেকগুলা, একটা হচ্ছে মোর, ওয়ান, তারপরে নিউ, আবার অ্যাকসেপ্টেবল, এই সবগুলাই আপনার অ্যাডজেক্টিভ, সবগুলাই অ্যাডজেক্টিভ। ওকে, সো এখানে এভাবে করে। আচ্ছা, হ্যাঁ, মেনি পিপল অফ দ্য কান্ট্রি ওয়ান্ট, আসাদ জামান লিখছেন মেনি পিপল অফ দ্য কান্ট্রি ওয়ান্ট ওয়ান মোর অ্যাকসেপ্টেবল নিউ পলিটিক্যাল পার্টি। এবার ঠিক আছে, মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি ওয়ান্ট ওয়ান মোর নিউ অ্যাকসেপ্টেবল পলিটিক্যাল পার্টি। ওকে, ফাইন, ওকে, হ্যাঁ, নাইস। মুসলিমা খাতুন, দেখেন লাস্টে যারা লিখছেন তারা বেশিরভাগই হয়েছে। তাহলে অনেক মানুষ বলতে লর্ড অফ পিপল বলতে পারি, মেনি পিপল লিখছেন, আর লার্জ নাম্বার অফ পিপল লিখছেন, হ্যাঁ, এরকম আমরা। তাহলে ধরেন আমি লিখলাম আ লর্ড অফ পিপল, যারা অন্যগুলো লিখছেন ওইগুলো ভুল হয় নাই, ভুল হলে ভুল ধরা দিতাম। আ লর্ড অফ পিপল অফ দ্য কান্ট্রি, দেশের অনেক লোক, অফ দ্য কান্ট্রি, তারা চায়, হ্যাঁ, চাওয়া ইংলিশ ওয়ান্ট লিখছেন, চাইলে এক্সপেক্টও লিখতে পারেন, এক্সপেক্ট প্রত্যাশা করা, ওয়ান্ট ওয়ান মোর অ্যাকসেপ্টেবলটা আগে লিখবেন, অ্যাকসেপ্টেবল নিউ পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি, ওকে, পলিটিক্যাল পার্টি। আসেন আরও একটা দিক, জীবনে উন্নতি করতে চাইলে, জীবনে ব্যাপক উন্নতি করতে চাইলে কি পরে আরো পাঠাইছে না, হ্যাঁ, জীবনে ব্যাপক উন্নতি করতে চাইলে কিছু সাহসী পদক্ষেপ নেওয়া দরকার। এই যাদেরকে জারি ডারি দিয়েছি রাগ করেন না, আপনারা রেসপন্স করতেছেন না দেখে ঝাড়ি দিয়েছি, ঠিক আছে, রেসপন্স করতে হবে, কারণ ক্লাস তো আসতেন প্র্যাকটিস করতে। এখন আমাকে যদি আপনারা প্র্যাকটিসে সাড়া না দেন, এটা তো লস আমার কিছু না, আপনারা বরং প্র্যাকটিস ক্লাস যদি না দিতাম সেক্ষেত্রে আমি এই সময়টাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম। আমরা দিছি আমাদের সেবার মান বাড়ানোর জন্য, আপনারা যাতে করে শিখতে পারেন, কারণ শিখতে পারলে আমাদের একটা সার্থকতা, ঠিক আছে। সো প্রত্যেক মূল ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে, এখানে অনেকের হয়তো ব্যাচ শেষ বা আমার রানিং ব্যাচ 4-এর অনেকে থাকতে পারেন, মূল ক্লাসগুলোতে আমরা একটা টপিক পড়াই, সেখানেও প্র্যাকটিস করাই, পাশাপাশি বাসায় অনেক কিছু লিখতে গেলে সমস্যা হয়, বুঝতে পারেন না, ওইগুলোও এখানে কোয়েশ্চেন করতে পারবেন আলাদা করে, ঠিক আছে। আবার ধরেন বাসায় একটা সেন্টেন্স লিখছেন আপনি, বা কয়েকটা সেন্টেন্সই লিখতেন, হচ্ছে কিনা বুঝতেছেন না, এখানে দিতে পারবেন, আমি নিজে লিখে দিচ্ছি, এটা আনসার করবেন, নিজের থেকে আবার সেন্টেন্স লিখবেন, ওইটা আমি হচ্ছে কিনা আমি দেখাই দিব। এটাই হচ্ছে মূলত প্র্যাকটিস ক্লাসের কাজ। জীবনে ব্যাপক উন্নতি করতে চাইলে, হ্যাঁ, চাইলে, এটাও কিসের মতন আসতেছে, যদি, তাই না, যদি কন্ডিশনাল আসতেছে, যদি জীবনে ব্যাপক উন্নতি করতে চাই বা হচ্ছে চাও, আপনি এখানে যে কোনো কিছু নিতে পারবেন, চাও অথবা চাই, যার কিছু নিতে পারবেন। যদি ইউ দিয়ে করেন, ইফ ইউ, হ্যাঁ, এক্সপেক্ট বা ওয়ান্ট হিউজ ডেভেলপমেন্ট অথবা ইমপ্রুভমেন্ট ইন লাইফ, কি আফ ইউ, কি বোল্ড স্টেপস শুড বি টেকেন, এরকম নেওয়া দরকার,
এটা কিন্তু পরেরটা কি প্যাসিভ ভয়েস না? সাহসী পদক্ষেপ নেওয়া দরকার। সাহসী পদক্ষেপ কি নিজে নিজে নিতে পারে? পারে না। সো এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমরা ক্লাসে প্যাসিভ ভয়েস নিয়ে প্র্যাকটিস করেছিলাম। ইফ ইউ ওয়ান্ট টু মেক হিউজ প্রোগ্রেস ইন লাইফ, হ্যাঁ সুন্দর হয়েছে। ইউ নিড টু টেক সাম বোল্ড স্টেপ, এটাও হবে। প্যাসিভ ভয়েস ছাড়া একজন করছেন, 2 জায়গায় ইউ ব্যবহার করছেন, 2 জায়গায় ইউ ব্যবহার করছেন, এটাও হবে। নাইস, খুবই ভালো হয়েছে সোহাগ ভাই। ইফ ইউ ওয়ান্ট টু মেক হিউজ প্রোগ্রেস ইন লাইফ ইউ নিড টু টেক সাম বোল্ড স্টেপস। দুইটা একই রকম হয়ে গেল কেন? কোথাও কপি পেস্ট মারছেন দুইজন? দুইটা একেবারে হুবহু একই রকম হইল কেন? আচ্ছা, ইট ইজ রিকোয়ার্ড টু মেক সাম বোল্ড স্টেপ টু সাকসিড ভাসলি ইন লাইফ। হ্যাঁ এটাও হবে, এটাও হবে, কিন্তু এটা হুবহু এইটার হয় নাই, কিন্তু আপনার এই সেম কথাটাই আপনি ওইভাবে লিখছেন, এটাও হবে। ইট ইজ রিকোয়ার্ড টু টেক সাম বোল্ড স্টেপ টু সাকসিড ভাসলি ইন লাইফ। আচ্ছা, ভাসলি কথাটা এখানে নাম কি ওনার? অমিত সেন। ভাসলি কথাটা এভাবে দিবেন, টু ভাস্টলি সাকসিড। সাকসিড, সাকসিড তো ডাবল সিড না, ডাবল সি ডাবল ই ডি, সাকসিড। টু ভাস্টলি সাকসিড ইন লাইফ, এভাবে দিবেন। ওকে, তাহলে হবে। আচ্ছা আসেন আমরা যদি নর্মাল প্রসেসেও করি, যে ইফ ইউ ওয়ান্ট টু প্রোগ্রেস দিচ্ছেন আপনারা সবাই, উন্নতি করা, প্রোগ্রেস, হ্যাঁ, ও হিউজ প্রোগ্রেস। ইফ ইউ ওয়ান্ট হিউজ প্রোগ্রেস ইন লাইফ। প্রোগ্রেস কিন্তু একই সাথে ভার্ব, প্রোগ্রেস ইন লাইফ একই সাথে ভার্ব এবং একই সাথে নাউন হিসেবে ব্যবহার করা যায়। ইফ ইউ ওয়ান্ট হিউজ প্রোগ্রেস ইন লাইফ, হ্যাঁ, ইউ হ্যাভ নেওয়া দরকার, ইউ নিড টু টেক সাম বোল্ড স্টেপস। মাইক্রোফোন অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন। এবার আপনি একটা কাজ করেন, নিজেদের থেকে সেন্টেন্স লিখেন তো। ইফ ইউ এক্সপেক্ট টু শাইন মেসিভ প্রোগ্রেস, না এই নূর ইসলাম, শাইন মানেই প্রোগ্রেস, এটা রিডান্ডেন্সি হয়ে গেছে আপনার। আপনি লিখছেন এক্সপেক্ট টু শাইন মেসিভ প্রোগ্রেস, তো শাইন আর প্রোগ্রেস একই জিনিস, বাক্যটা এটা এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, এটা বলতে পারতেন ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, এটা হইতে পারে। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, যদি আপনি জীবনে শাইন করতে চান, মানে উন্নতি করতে চান। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু হিউজলি শাইন, এটা হইতে পারে, টু হিউজলি শাইন। শাইনটা এখানে ভার্ব, মানে ভার্ব টু প্লাস ভার্বের বেস ফ্রম, হিউজলি অথবা ম্যাসিভলি, হিউজলি শাইন ইন লাইফ। তারপরে বাকি অংশ কি লিখছেন? বাকি অংশ লিখছেন হচ্ছে সাম বোল্ড স্টেপ শুড বি টেকেন, বাকি অংশটা ঠিক আছে। সাবিনা ইসমিন লিখছে ইউ হ্যাভ টু টেক সাম, আচ্ছা কি ভ্যালোরাস স্টেপস ইফ ইউ ওয়ান্ট টু হিউজ সাকসেস, না ইফ ইউ ওয়ান্ট টু হিউজ সাকসেস না, ইফ ইউ ওয়ান্ট হিউজ সাকসেস ইন লাইফ, ওই টুটা হইতো ইফ ইউ হিউজলি সাকসিড ইন লাইফ, এটা হইলে পরে একটা ভার্ব আসলে এই টুটা লাগতো, নতুবা এই টু লাগবে না। আমরা সাবিনা ইসমানের কথা বলতেছি। ওকে, ইফ ইউ ওয়ান্ট হিউজ সাকসেস ইন লাইফ, এইভাবে দিতে পারবেন আপনি। এবার সবাই নিজ থেকে একটা করে বাক্য লিখেন, নিজের মনে যেই বাক্য আসে, দেখি নিজের থেকে কি বাক্য আসে। অবশ্যই ইংলিশ, বাংলা লেখে কি করবেন? নিজের মন থেকে একটা ইংলিশ বাক্য লিখেন।
Okay. If you really want to learn English in life, you have to practice it. Okay, you have to practice a lot. এটা বলতে পারেন। ইটটা শেষে না দিয়ে পারফেক্ট করার জন্য you have to practice a lot. You have to practice a lot. প্র্যাকটিস আপনি যেটা লিখছেন এটা মোস্ট প্রবাবলি ভুল আছে, কারণ প্র্যাকটিস দুইটা আছে। প্র্যাকটিস এইটা হচ্ছে ভার্ভ, আপনি মূলত ভার্ভই লিখছেন। কে লিখছে এটা? সোহাগ ভাই মনে হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে ভার্ভ, আর আপনি যেটা লিখছেন সেটা হচ্ছে নাউন। প্র্যাকটিস। ইফ সামওয়ান wants to success in life, you need a proper plan and bluntness to execute it. Execute লিখতে চাইছেন তুষার সাহা? জি ভাইয়া, বানানটা মনে হয় ভুলে গেছেন। এক্সিকিউট করা, ই এক্স ই সি ইউ টি, এক্সিকিউট মানে হচ্ছে বাস্তবায়ন করা আর কি। টু এক্সিকিউট ইট, বাস্তবায়ন করতে আপনার ইয়া দরকার, এক্সিকিউট। ওকে, আচ্ছা। টু ইরাডিকেট করাপশন ফ্রম দ্য কান্ট্রি এভরিবডি। আচ্ছা, আতিয়া শুনতেছেন আমাকে? হ্যাঁ, টু ইরাডিকেট দিয়ে যেহেতু স্টার্টিংয়ে শুরু করছেন এবং এটা যেহেতু আপনার সাবজেক্ট না, সেক্ষেত্রে এটার পরে এই অংশটার পরে কমা দেওয়া লাগবে। কোন অংশটা? এই যে আপনি লিখছেন টু ইরাডিকেট করাপশন ফ্রম দ্য কান্ট্রি, এই অংশটার পরে আপনার ইয়া দেওয়া লাগবে, টু ইরাডিকেট কারাপশন, ইরাডিকেট দ্য কারাপশন, বা হ্যাঁ করাপশন, ডাবল আর করাপশন ফ্রম কান্ট্রি বা ফ্রম দ্য, টু ইরাডিকেট করাপশন লেখেন, দা লিখবে না, ফ্রম দ্য কান্ট্রি। এই জায়গাটার পরে তারপরে তো আপনি সাবজেক্ট দিয়ে শুরু করছেন, তো এখানে একটা কমা লাগবে। ওকে, তারপরে একটা কমা লাগবে। আচ্ছা, এভরিবডি হ্যাজ টু টেক স্টেপস ফ্রম হিজ ওন। আচ্ছা, there was a book I read in my childhood where I had founded কোনো শব্দ নাই। এই ফাইন্ড শব্দের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটাই এক। আই হ্যাভ ফাউন্ড দিস, আমি এটা পেয়েছি, অথবা আই ফাউন্ড দিস, আমি এটা পেয়েছিলাম, দুইটা একই জিনিস। কার সাথে কথা বলতেছি আমি কথা বলতেছি অমিত সাহা, অমিত সেন। ফাউন্ডেড আ লাইন দ্যাট, ফাউন্ড হবে আই হ্যাড ফাউন্ড আ লাইন দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, think in English. Okay, for achieving success you have to put up with adverse situation. Okay, fine. Merunidhi say if you want to study well, you need to reduce the use of Facebook and follow the discipline. Acha, nice. If you have enough time, please give us some suggestions regarding argumentative writing. আচ্ছা, আর্গুমেন্ট রাইটিং বলে শব্দ নাই, আর্গুমেন্টেটিভ রাইটিং। আর্গুমেন্টেটিভ রাইটিং নিয়ে অলরেডি ক্লাস আছে, পেট্রো বাংলা ব্যাচে তো ক্লাস নিছি। আর্গুমেন্টেটিভ রাইটিং, আর্গুমেন্টেটিভ হবে শব্দটা। ওকে, দ্য মোর দ্য নেশন ইজ এডুকেটেড, দ্য মোর ইট ইজ ডেভেলপড। ওকে, আলভিন লেখছেন যত বেশি এডুকেটেড হবে, শিক্ষিত হবে, তত বেশি এটা ডেভেলপড হবে। আচ্ছা, যত বেশি শিক্ষিত হয় তত বেশি উন্নত হয়, এরকম। ওকে, আর যদি আপনি ফিউচারে বলতে চান যে যত বেশি শিক্ষিত হবে তত বেশি, তাহলে তখন কিন্তু উইল বি এডুকেটেড, উইল বি ডেভেলপড। Sabina Yasmin, affordable and clean energy is a critical aspect of sustainable development. Nice. Being success, না, বিং সাকসেস বলতে কোনো শব্দ নাই। সফল, আপনার বিং সাকসেসফুল, এক্স্যাক্টলি, বিং সাকসেসফুল,
ওয়ান নিড, আচ্ছা বিং সাকসেসফুল, এখানে তাহলে কমা দেওয়া লাগবে। বিং সাকসেসফুল বলে ওয়ান নিড টু, আচ্ছা ওয়ান লিখছেন, ওয়ান নিড টু হবে নাকি ওয়ান নিডস টু হবে? নিডস হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক্স্যাক্টলি, ওয়ান নিডস টু, ওয়ান নিডস টু ইনকনসিস্টেন্ট। আচ্ছা ইনকনসিস্টেন্ট কি ফেইথ হইল না তো? এটা হইতে পারতো, আপনি যেহেতু লিখছেন ওয়ান ওয়ান, কনসিস্টেন্টলি। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতেছিলাম, যেটাকে অ্যাডভার্ব করতে হবে ইনকনসিস্টেন্টলি আপনার কি ফেইথ, ফেইথ ওয়ান সেলফ অ্যালং উইথ কিপ ইমপ্রুভিং। কোন ওনসেলফ হবে না? আরে আমি অনেকটা ভুল করেছি। আচ্ছা আবার ট্রাই করেন এই সেন্টেন্সটা, হ্যাঁ। If you want to reform our country, we should give the opportunity to government to work. Okay, Mahmoud Akhtar, ঠিক আছে। Load shedding is now a great problem. Is now great problem in our country, and this problem arises because of lackings of utilization of renewable energy properly. আচ্ছা আচ্ছা এইভাবে না দিয়ে এই যে পারমিতা ইউটিলাইজেশনের জায়গায় প্রপার ইউটিলাইজেশন দিলে, যদিও দরকার নাই। প্রথম কথা হচ্ছে আপনার এখানে একটা রিডান্ডেন্সি আছে। রিডান্ডেন্সি হচ্ছে ইউটিলাইজ করাই হচ্ছে প্রপারভাবে ইউজ করা, বুঝেন। যদি ইউজ ব্যবহার করতেন তাইলে প্রপারলি বা প্রপার ইউজ এটা দিতে পারতেন, কিন্তু ইউটিলাইজ ব্যবহার করছেন আবার প্রপারলি, এটা দেয়া যাবে না, এটা রিডান্ডেন্সি হয়ে যায়, মানে সিনিয়র বড় ভাইয়ের মতন, ঠিক আছে। আচ্ছা বিকজ অফ দা ব্যবহার করবেন, কারণ বিকজ অফ দা লেকিং অফ প্রপার ইউটিলাইজেশন, প্রপার দেয়া লাগবে না, বিকজ অফ দ্য লেকিংস অফ ইউটিলাইজেশন এভাবে দিবেন, অফ অ্যাফোর্ডেবল এনার্জি বা রিনিউয়েবল এনার্জি ওইভাবে করে দেওয়া যাবে। ওকে, আচ্ছা এখন আমি আরেকটা বাক্য দিই। যদিও দেশের অনেক মানুষ দেশকে প্রচণ্ড ভালোবাসে, তবুও তাদের মধ্যে অনেকে তেমন অবদান রাখছে না। অনেকে আছে না দেশকে ভালোবাসে কিন্তু দেশের প্রতি তেমন কোনো অবদান রাখতেছে না। ভালোবাসার পাশাপাশি কি করতে হবে? অবদান রাখতে হবে। ভালোবাসা থেকে তো অবদানটা আসবে। আচ্ছা জাস্ট লিখলাম আমরা, দেখেন, যদিও দেশের অনেক মানুষ দেশকে প্রচণ্ড ভালোবাসে, তবুও তাদের মধ্যে অনেকে তেমন অবদান রাখছে না। তাহলে এটা কোন ধরনের ফিক্স এক্সপ্রেশন দিয়ে আমরা করতাম? দো অল দো। একটু ট্রাই করেন তো, দো অল দোর যে কোনো একটা ব্যবহার করলে হয়, তাই না? দো অল দো।
দো আ লট অফ পিপল লাভ দেয়ার কান্ট্রি আ লট বাট দে, আচ্ছা, হার্ডলি কন্ট্রিবিউট, আচ্ছা এখানে হার্ডলি লিখছেন, ওকে ফাইন, বাটটা লেখা লাগবে না, দো তবুও, বাট তবুও কথাটা, যদিও তবুও, এই দুইটার জন্যই আপনার দো ব্যবহার করা হয়, সো আপনার ইয়াটা লাগবে না, ঠিক আছে। অলদো মেনি পিপল লাভস, আচ্ছা মেনি, তুষার সাহা, মেনি পিপল কি লাভস হয়? মেনি পিপল কি হয়? লাভ। হ্যাঁ, আর হিজ ওর হার কেন হবে? মেনি পিপলের জন্য আপনার দেয়ার হবে, দেয়ার কান্ট্রি ফিউ অফ দেম বা সাম অফ দেম, আপনি যে কেউ, তাদের মধ্যে অনেকে, তাহলে সাম অফ দেম লিখতে পারি, অনেকেই বলতে আসলে কিছু, তাদের মধ্যে কিছু, বা মোস্ট অফ দেম এরকম হইতে পারে, বা সাম অফ দেম লিখলে সবচেয়ে বেটার, মোস্ট অফ দেম লিখলে একটু ইয়া হয়ে যায়, কন্ট্রোভার্সি হয়ে যায়, দেশকে ভালোবাসে কিন্তু অধিকাংশ দেশের জন্য করে না। আচ্ছা, ফিউ অফ দেম আর নট কন্ট্রিবিউট এনিথিং, আর নট কন্ট্রিবিউট এনিথিং কোনো শব্দ হয়? এই সবাই বলেন, আর ব্যবহার করলেন, তারপরে ব্যবহার করলেন কন্ট্রিবিউট, হইল? এটা তো ভার্বের ওয়ান, আর এর সাথে কখনো ভার্বের ওয়ান হয়? যদি এটা পেসিভ ভয়েস হইতো তাহলে কন্ট্রিবিউটেড হইতো, আর যদি এটা কন্টিনিউয়াস টেন্স হইতো কন্ট্রিবিউটিং হইতো, কন্ট্রিবিউটিং, এভাবে করে তো হইতে পারে না, তাই না? সো তাহলে কি করতে পারবো? আমরা বলতে পারি যে কোনো কন্ট্রিবিউশন রাখে না, বা তাদের কোনো কন্ট্রিবিউশন নাই দেশের জন্য, দে ডোন্ট হ্যাভ, ওকে, এভাবে করতে হবে। আচ্ছা, একটু পরে আসতেছি এটার সলিউশনে, আগে সবারগুলো দেখে নেই। তেমন তেমন অবদান, তেমনের জন্য কোনো কি মাছ, মাছ, মাছ দিতে পারবেন। আর নট, এই যে একজন কন্ট্রিবিউটিং দিছেন, আর নট কন্ট্রিবিউটিং মাছ, ওকে, তেমন বলতে এখানে মাছ, কন্ট্রিবিউটিং মাছ, এভাবে দেবেন। The many people love the country very much, most of them don't contribute, এটাও ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে। ওকে, তো আমরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করি। যদিও মানে দো, অলদো যে কোনো একটা ব্যবহার করলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে দো অনেক মানুষ, দেশের অনেক মানুষ, দো মেনি পিপল বা লট অফ পিপল, আ ফিউ পিপল এরকম বলতে পারবো। দ্য মেনি পিপল অফ দ্য কান্ট্রি, কান্ট্রি কী করে তারা ভালোবাসে, তাহলে এই যে ভালোবাসে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ভার্বের বেস ফ্রম, কিন্তু এটা যেহেতু মেনি পিপল তাহলে লাভ হবে, লাভস হবে না। মেনি পিপল অফ দ্য কান্ট্রি, দো যদিও, মেনি পিপল অফ দ্য কান্ট্রি, অফটা লিখি নেই, অফ দ্য কান্ট্রি লাভ, কী লাভ করে? আপনার দেশকে প্রচণ্ড ভালোবাসে। এখন কার দেশ? এখন বলতে পারেন ভাই এখানে তো তাদের দেশকে প্রচণ্ড, তাদের কথাটা নাই, তাহলে আমি দেয়ার কেন দিব? সব কথা থাকা লাগে না, হ্যাঁ? ওই যে একটা গান আছে না, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। সো এটা হচ্ছে গানটার মতন, হ্যাঁ, লাভ দেয়ার কান্ট্রি, লাভ দেয়ার কান্ট্রি। ভাইয়া এখানে লাভ দেয়ার কান্ট্রি মোর ইন্টেন্সলি দিলে হবে না, মানে প্রচন্ড। হ্যাঁ, বুঝি নাই, মোর ইন্টেন্সলি এটা, আচ্ছা হ্যাঁ পারবেন, মোর ইন্টেন্সলি পারবেন। দ্য মেনি, একটু ইয়া লাগতেছে। আচ্ছা, তাইলে এটা কাজ করতে পারেন যে মেনি পিপল অফ দ্য, মেনি পিপল, প্রথম কান্ট্রিটা বাদ দিয়ে দেন, মেনি পিপল লাভ দেয়ার কান্ট্রি ভেরি মাচ, হ্যাঁ এটা বলতে পারেন, কিন্তু সমস্যা নাই, দুইবার আসলে সমস্যা কি, আমাদের দুই জায়গায় তো লাগতেছে। মেনি পিপল অফ দ্য কান্ট্রি লাভ দেয়ার কান্ট্রি ভেরি মাচ, ভেরি মাচ। এখন মনে মনে হয়তো বাট আসতে পারে তবুওর জন্য, কিন্তু দরকার নাই, তাদের মধ্যে অনেকেই তেমন অবদান রাখে না, তাহলে সাম অফ দেম রাখছে না, চলমান যেহেতু, তাহলে আমরা আর নট কন্ট্রিবিউটিং,
সাম অফ দেম আর নট কন্ট্রিবিউটিং মাচ। এখন কান্ট্রি যদি একটা বাদ দিয়ে দিই, ঝামেলাটা হচ্ছে ধরেন বাদ দিলে মূলত পিপলের কাছে একটা বাদ দিতে হবে, কিন্তু পিপলের কাছে বাদ দিলে কোথাকার পিপল এই জিনিসটা আসলে ইয়া হয় না। আমরা মূলত হচ্ছে দেশের অনেক মানুষ বলতে আমাদের দেশের কথাই বোঝাইতেছি, তাই না? তো এই জিনিসটা ইয়া হয় না। ওকে, সবাই আরেকটা করে সেন্টেন্স লিখেন নিজেদের মতো, নিজেদের মনে যা সেন্টেন্স আছে। ভাইয়া এই পেট্রো বাংলার জন্য যে সামনে পরীক্ষা, সেটাতে ফোকাস রাইটিং বা হচ্ছে আর্গুমেন্ট থাকে, মানে কি রকম টপিকস এর উপরে থাকবে যদি থাকে আর কি? আপনি কি আমাদের পেট্রো বাংলা ব্যাচের স্টুডেন্ট না এমনি মানে ফ্রি হ্যাঁ, মানে হ্যান্ডেডিং? গতকালকে আপনি লাইভ ক্লাস হচ্ছে মানে পোস্ট করছিলেন, কিন্তু আমি লাইভ ক্লাসটা দেখতে পারিনি। কেন পারেন নাই? লাইভ ক্লাস তো মানে এটা কালকে কোন গুরুত্বপূর্ণ। পেজে? কি কোন পেজে? আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, আমি নিজে পোস্ট করছি, জুম লিঙ্ক পোস্ট করছি। ক্লাস করবেন না? এখন আর এক ক্লাসে আরেক ক্লাসে কোয়েশ্চেন করলে হবে? ওই ক্লাসটা আজকে আপলোড করে দিব, এটা আবার দেখা নিয়েন, ঠিক আছে? ওইখানে বিস্তর আলোচনা করা হয়েছে, এখানে তো এই আলোচনা তুলতে পারবো না। এখানে এই আলোচনা তুলতে গেলে ঝামেলা, সময় ক্ষেপণ হয়ে যাবে। আচ্ছা, অল দ্য মেনি পিপল, আচ্ছা। পরে মেহরিনীতি লিখছেন, লাভস লিখছেন, লাভসটা ভুল হবে। লাভ দ্য কান্ট্রি ভেরি মাচ, মেনি অফ দ্যাম আর নট কন্ট্রিবিউটিং মাচ। ওকে, আচ্ছা দেখেন, এখানে আমরা এখানে ভেরি মাচ লিখছি, ওই জায়গায় মাছ লিখছি, সো এত কিছু দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এখানে লাভ দেয়ার কান্ট্রি আ লট এভাবে লিখি। দুইবার মাছ হইলে, একের তো এই সেন্টেন্সে দুইবার কান্ট্রি, তার উপরে আবার দুইবার ইয়া, তাহলে আ লট, এটা মানে হচ্ছে তারপরে কমা, কমা দিয়ে সাম অফ দেম আর নট কন্ট্রিবিউটিং, হ্যাঁ, মাছ। বেশি একটা, বেশি একটা মানে তেমন একটা, তেমন কন্ট্রিবিউট। রেকর্ড ক্লাস কখনো কোথায় পাবো ভাই? রেকর্ড ক্লাস দিয়ে দিবে। রেকর্ড ক্লাস তো আপনাদের পেজেই, পেট্রো বাংলা ব্যাচ 2 এর যে গ্রুপটা, ফেসবুক গ্রুপ, ওই গ্রুপেও লাইভ দেওয়া হয়েছিল, ওইখান থেকেও দেখতে পারবেন। পেট্রো বাংলার ব্যাচ 2 এর গ্রুপটাতেও লাইভ দেওয়া হয়েছিল, ওইখান থেকেও ক্লাসটা দেখতে পারবেন। নিজের মতো একটা সেন্টেন্স লিখেন।
Okay, the students whom teachers scolded cut a good figure in the students whom the teachers scolded cut a good figure in the examination. সুন্দর হয়েছে. I'm really confused about choosing between my job satisfaction and earnings. আর্নিং ম্যাটার করে, জব স্যাটিসফ্যাকশন ম্যাটার করে, কিন্তু দিন শেষে আর্নিং ম্যাটার করে. টাকা থাকলে স্যাটিসফ্যাকশন কেমনে চলে আসবে দেখবেন. কনফিউশন. August is not the month of mourning anymore. It is now the month of victory. Okay, nice. Human being, আচ্ছা, হিউম্যান বিং আর সাবিনা ইয়াসমিন আপনি লিখছেন হিউম্যান বিং কিন্তু ব্যবহার করছেন আর, তাহলে কি হইল? কি ব্যবহার করতে হবে? হিউম্যান বিংস ব্যবহার করতে হবে, প্লুরাল হিউম্যান বিংস. ওকে, প্লুরাল. পেট্রো বাংলার ব্যাচে ভর্তি হয়নি, তাইলে কিভাবে পাবো? কি পাবেন? রেকর্ড. ও, ওই রেকর্ড তো যারা ভর্তি হয়নি তাদের কি আমরা দেই? বলেন, দিব? আচ্ছা, ওকে. কি হিউম্যান বিংস আর ন্যাচারালি অ্যাম্বিশাস, সো দে অলওয়েজ ওয়ান্ট আ বেটার পজিশন. নাইস. আফটার গেটিং মাই হার্টফুল ডিজায়ার আই এম স্টিল সার্চিং বেটার ওয়ান. আচ্ছা, ডক্টর ইউনুস ইজ দ্য পারসন হু হ্যাজ, আচ্ছা এখানে কমা দেওয়া লাগবে না, মুসলিমা খাতুন. ডক্টর ইউনুস ইজ দ্য পারসন. যখন দেখবেন যে এই হু দ্বারা যাকে বোঝাইছেন, হু বলতে ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো আমরা ব্যবহার করি, উইচ, ওয়েন, এগুলার পাশেই তার সেই শব্দটা থাকে, তখন আর কমা লাগে না. কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কমা দেওয়া লাগবে. আগের ক্লাসে রেকর্ড বাই এখন যেটা চলছে. আচ্ছা, আগের ক্লাসের রেকর্ড এখন আপনি কথা একটু ক্লিয়ার করেন. সাইদ রাকিব, আপনি কি মাইক্রোফোন অন করতে পারতেছেন না? আচ্ছা, হু হ্যাজ আ ইউনিভার্স. আচ্ছা, ইউনিভার্সের আগে কি এ হয় নাকি এন হয়? এই হয়. ঠিক আছে, কনফিউশনে কিছু নাই. ইউনিক, ইউনিভার্সিটি, ইউরোপ, অর্থাৎ ইউ দ্বারা উচ্চারণ, ইউরের মতন উচ্চারণ হলে এই ব্যবহার করতে হবে. ঠিক আছে. আচ্ছা, কোথায় ছিলাম যেন? ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স টেক সাম স্টেপস টু কার্ভ কারাপশন. অলদো আই হ্যাভ টু বি বিজি উইথ ডিপার্টমেন্টাল ক্লাসেস, এক্সামস, আই ট্রাই টু অনলাইন ক্লাসেস. আচ্ছা, একটু খেয়াল করেন. মেহরিনীতি আপনি লিখছেন যদিও আমাকে থাকতে হবে, বিজি থাকতে হবে, কিন্তু পরে বলতেছেন আমি চেষ্টা করি, হবে. তাহলে আমরা নিশ্চয়ই আপনাদের ক্লাসে M2:R2 পড়াইছি. দো আই এম টু, হ্যাঁ, আই এম টু বি বিজি, আই এম টু যখন হয় আমাকে থাকতে হয়, আমাকে যেতে হয়, করতে হয়, তখন আমরা M2:R2 বলি. আর করতে হবে তখন আমাদের কি হ্যাভ টু, হ্যাজ টু. আর করতে হয়েছিল হ্যাড টু. এগুলো পড়াইছি কিন্তু ক্লাসে. ওকে. দো হি পুট হিজ গ্রেট এফোর্ট হি ফেল টু, সে যদিও গ্রেট এফোর্ট করছে, হি ফেল টু প্রিলিমিনারি এক্সাম. ওকে, ফাইন. The Indians Adani Group wrote a letter to the chief advisor to pay the due of $1 million of power supply. কাহিনীটা তো এই জায়গায়, এতদিন ডিউ না, এখন ডিউ পে করার কথা বলতেছে. খুবই, এটা হইলো কিছু. আচ্ছা, যাই হোক, ডিউ যেহেতু আছে এটা পে করা দরকার আছে, তার রাইট আছে চাওয়ার. হ্যাঁ, আচ্ছা. সো লাস্ট একটা বাক্য দেই. আজকে একটু শুরু করতে দেরি হয়ে গেছে, 8টা বাজে, 8:10-এ একটা ক্লাস আছে, সো এই জন্য শেষ করে দিতে হবে. আচ্ছা, দেখেন আমি একটা বাক্য লিখি, এইটার বাংলাটা কি বোঝাচ্ছে আপনারা বলবেন. ওকে. There are a lot of authorities who don't want to
take responsibility to take responsibility of their THIER their misdeed হ্যাঁ দেয়ার মিসডিডস দেই আমরা তাইলে কি হয় এটা দেয়ার আর লট অফ অথরিটিজ হু ডোন্ট ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটি অফ দেয়ার মিসডিডস এটার অর্থ কি হয় কে বলেন তো পড়েন পয়রা বুঝেন As the coal production in Boropukuria has recently stopped, coal-based power plant generation has decreased. আচ্ছা এখানে সো ব্যবহার করতে পারেন আজাদ জামান as the coal production in কি বড়পুকুরিয়া has recently stopped so as so ওকে কি এটার বাংলা অর্থ পারবেন না হ্যাঁ জি ভাইয়া বলেন মানে অনেক কর্তৃপক্ষ আছে যারা তাদের অপকর্মের কোনো দায় নিতে চায় না এই তো এক্স্যাক্টলি বাহ সুন্দর সেন্টেন্স না এই যে আমি বলি আপনাদেরকে পত্রিকার মতন রাইটিং শেখাবো দেখেন কথাটা হচ্ছে অনেক অথরিটি আছেন তাহলে এই যে কথার একটা ভাইব এটা আমরা কি দিয়ে শুরু করছি দেয়ার দ্বারা অনেক অথরিটি আছেন যারা তাদের খারাপ অপকর্মের বা খারাপ কাজের দায় নিতে চায় না তাহলে অনেক অথরিটি আছেন যারা এই কথা কিভাবে লিখি দ্য লট অফ অথরিটিস হু ডোন্ট ওয়ান্ট এখন ধরেন আমি বললাম অনেক টিচার আছেন যারা ঠিকঠাক মতো পড়ায় না তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি দেখ এটা আমরা ইয়া করবো না ধরেন অন্যটা করি এটা আবার সমালোচনা হয়ে যায় দেখেন আমি বলেন অনেক টিচার আছে না অনেক মানুষ আছেন যারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন না তার দেয়ার আর লট অফ পিপল হু ডোন্ট এভাবে করে করতে হবে তাই না এই যে দেয়ার এবং হু ব্যবহার করছি এই ব্যাপারগুলা কিন্তু আপনার কথার ধরন চেঞ্জ করে দিবে সেভাবে করে প্র্যাকটিস করবেন প্রতি মঙ্গলবার আর যারা এখন ব্যাচ 4 আছেন তারা তো প্রতিদিন ক্লাস করবেনই পাশাপাশি আপনার প্রতি মঙ্গলবার আর আপনাদেরকে পড়া দিব আমি খুব রিসেন্টলি আপনাদেরকে পড়া দিব সো এই পড়া আদায় করার জন্য পরীক্ষা নিব সম্ভবত কালকেই দিয়ে দিব আপনাদেরকে অর্থাৎ ফ্রেজ ইডিয়মস ফ্রেজাল ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপরে হচ্ছে আপনার অ্যাডভার্ব তারপরে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ এই জিনিসগুলো পড়া দিব আমি নিজে নিজে ধরেন 30টা 20টা এরকম করে পড়া দিব দিয়ে গুগল ফর্মে এক্সাম নেব সো আজকের প্র্যাকটিস ক্লাস এই পর্যন্তই অন্যদিন আরেকটু বেশি করব কিন্তু আজকে একটু যে দেরি করতেও সময় লাগছে প্লাস একটা ক্লাস ইমিডিয়েটলি আছে এখন এই কারণে একটু ঝামেলা ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই এই প্র্যাকটিসগুলো ক্লাস বে রেকর্ড কোথায় পাবো সেটা জিজ্ঞেস করছিলাম ভাই এই যে আজকে যে এখন যে ক্লাসটা হলো এটা আপনি কোন ব্যাচের ভাই আমি প্রিজেন্ট ব্যাটিং ব্যাচ 2 এর ভাই বেস্ট 2 এর তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাড আছেন না ওই 4টা ব্যাচ আমাদের এখন 5 নাম্বার ব্যাচ শুরু হবে 4টা ব্যাচের সবার ইয়াতেই প্র্যাকটিস নামে একটা ফোল্ডার খুলে দিতে থাকবো এই ক্লাসগুলো ঠিক আছে থ্যাংক ইউ ওকে যাতে করে সবাই এগুলো দেখে নিজের ভুলগুলা কি কথা বলেন তো আমার তো হচ্ছে সেমিস্টার ফাইনাল চলতেছে তো দেখা যাচ্ছে যে মানে পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় হ্যাঁ এমন হয় যে আপনার ক্লাস থাকে শনিবারে কিন্তু আমার নেক্সট হচ্ছে রবিবারে পরীক্ষার সেশন সিজন চললে আমি শুনেন আমি আপনারটা বুঝতে পারছি আমরা কড়াকড়ি আচ্ছা হোল্ড অন আমরা কড়াকড়ির কথাটা বলছি যারা আলসিমির কারণে করে না এই জন্য আমরা একটু দেখব মনিটর করব কারা করতেছে না তাদেরকে ওয়ার্নিং দিব এইটাই নিজেদের কেরিয়ার নিজেরাই কিন্তু ঠিক করতে হবে বাট আমরা আমাদের জায়গা থেকে প্র্যাকটিস ক্লাসগুলা রেগুলার ক্লাসগুলো ঠিক রাখা এক্সামের আমরা পড়া দেওয়া এক্সাম নিয়ে আদায় করা এবং কারা দিচ্ছে না যারা দিচ্ছে না তাদেরকে আমরা তো গ্রুপে পোস্ট করে কিংবা ফোন করে কিংবা মেসেজ করে আমরা বলবো যে আপনি আর একটু সিরিয়াস হন ক্লাসে ইয়া করেন কিন্তু যাদের সেমিস্টার থাকবে যারা জবের জন্য করতে পারে না তাদের কেন আমরা ইয়া করব এটা তো ভেরি ন্যাচারাল যে জবের ইয়ার জন্য করতে পারতেছে না ক্লাসগুলা আবার সেমিস্টার শেষ হলে সে শুরু করবে সমস্যা নাই এটা নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু আমরা চাই যে আমাদের এখানে 200 300 500 1000 যতজন ভর্তি হোক মোস্ট অফ দ্য পিপল যেন শিখতে পারে সবাইকে আমরা শিখাইতে পারবো না কারণ সবাই সিরিয়াস থাকবে না কিন্তু মেজরিটি পিপলকে যদি আমরা শিখাইতে পারি এখানে আমাদের সার্থকতা আপনাদের যেমন সার্থকতা আমাদের এখানে সার্থকতা কারণ আপনি যদি আমার থেকে কিছু শিখতে পারবেন আরেকজনের কাছে বলবেন যে হাবিব স্যার বা হাবিব ভাই ভালো পড়ায় এবং আমাদেরকে ভালোই গাইডলাইন দেয় আপনিও এই জায়গায় দেখতে পারেন ব্যাপারটা হচ্ছে এইটাই থ্যাংক ইউ পিডিএফ গুলো কোথায় দিবেন কোনটার পিডিএফ গুলো না
পড়ার জন্য, হ্যাঁ পিডিএফ হচ্ছে গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে গ্রুপগুলোতে দিয়ে এভরিওয়ান মেনশন করে দিব, ঠিক আছে? পরীক্ষাও আপনাদের গ্রুপেই দেয়া হবে, পোস্ট করা হবে। সো সবসময় অ্যাক্টিভ থাকবেন, যদি পরীক্ষাগুলো দেন পিডিএফগুলো পড়েন, দেখবেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর যাদের ব্যাচ অলরেডি শেষ হয়ে গেছে, প্রতি মঙ্গলবার, যেহেতু অক্টোবর পর্যন্ত আপনার সুযোগটা পাবেন, প্রতি মঙ্গলবার থাকলে এখানে আর একটু প্র্যাকটিস হবে। তারপরে আমি কিন্তু ক্লাসে আপনাদের অনেক প্র্যাকটিস করাইছি, 4 ব্যাচকে এখন প্র্যাকটিস করাইতেছি, ঠিক আছে? ওকে।